ফিরে আসি। গার্ডেন নিচের পুনরাবৃত্তি বাঘা যতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আবাসনের একটা অংশ, আহত বেশ কয়েকজন, হেলে পড়লো পাশের আবাসনও। গত বছর মার্চ মাসে গার্ডেন নিচে বহুতল ভেঙে মৃত্যু হয় 10 জনের। নিশ্চয়ই মনে আছে আপনাদের, ভয়াবহ সেই স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই আজকের এই ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, অনেকটা সময় তো পেরিয়ে গেল, কি করে ভেঙে পড়লো এখনো পর্যন্ত কেউ এই বিষয়ে মুখ খুলেছেন? দেখো, সেটা এখন একটা বিস্তর পরীক্ষা নিরীক্ষা পুরসভার তরফ থেকে করা হবে যে কেন ভেঙে গেল। আমি একটু তোমাকে একটা ছবি দেখাই, যেখানে বাড়িটি হেলে পড়েছে ঠিক পাশের বাড়ির ছাদেই আমি রয়েছি। আমার হাত যদি এগোনো যায় তাহলে প্রায় 1.5 থেকে 2 হাত দূরত্বে এই ফ্ল্যাটটি। তুমি যদি সমান্তরালভাবে দেখো, এই যে ফ্ল্যাটের ছাদে আমি রয়েছি, প্রায় 45 ডিগ্রি, যদি ম্যাপ কম্পাসে বা জ্যামিতির হিসাব দেখা হয় তাহলে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল হেলে রয়েছে। ছাদের ছবিটা দেখাবো, যে ঠিক অনেকটা জাহাজের ডেক, যেভাবে কোনো জাহাজ যখন চড়াই উচ্চার মধ্যে যায় যেভাবে যায়, ঠিক সেভাবে দেখো ছাদের ছবিটা দেখাচ্ছি, পুরো প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে। আর ডান দিকের ছবিটা দেখাবো, আমার সহকর্মী সূর্যেন্দু দেখাবে, যে বাড়ির যে ভিতটি ছিল, যে ভিতে পিলার ছিল, বাড়ির উচ্চতা বাড়ানোর জন্য পিলারগুলিকে মাটি থেকে কেটে ফেলা হয়েছিল। ডান দিকের যে অংশটি উঠে রয়েছে মাটি থেকে, সেখানে সমস্ত পিলারগুলো কেটে সেখানে হাইড্রোলিক ব্যবহার করা ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এটাই অন্যতম কারণ হতে পারে এই বাড়িটি হেলে যাওয়ার, অর্থাৎ মাটি থেকে সম্পূর্ণভাবে এই বাড়ির ডান দিকের অংশের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরও একটা ছবি দেখাবো শুভজিৎ, দেখানোর জন্য আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো একটু দেখানোর জন্য। বাড়িটি হেলে পার্শ্ববর্তী একটা পুরনো বাড়ির ছাদের উপরে পড়ে রয়েছে, তুমি দেখতে পাবে, এবং একটি নারকেল গাছও ভেঙে গেছে। কার্যত এই গোটা 4তলা ফ্ল্যাটটি এখন এই পুরনো বাড়ির ভরসায় রয়েছে। যদি এই বাড়িটি না থাকতো তাহলে এই ফ্ল্যাটটি কিন্তু মাটিতে ধসে যেত, সম্পূর্ণভাবে ভেঙে যেত। একদম কাছ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি, যে কি ভয়ঙ্কর, কি বড়সড় বিপর্যয়, কি ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো গিয়েছে যদি মানুষজন থাকাকালীনই এই ঘটনা ঘটতো। এবং আর এই যে ফ্ল্যাটটি যে জায়গায় অবস্থিত, কিছু সময় আগে আমরা প্রায় একজনের সঙ্গে কথা বললাম, যার বাড়ি যিনি এই এলাকার 35 বছরের বাসিন্দা। তারা বলছেন যে 20 বছর আগে এখানে একটি খাল ছিল, সেই খালটিকে বোঝানো হয়েছে এবং সেই বোঝানোর ক্ষেত্রে সঠিকভাবে বোঝানো হয়নি, অর্থাৎ মাটি বোঝানোর ক্ষেত্রে যে পদ্ধতি মেনে রাখা দরকার, যে দীর্ঘদিন মাটি ফেলে রাখা, সেটা করা হয়নি, যে কারণে গত 3 বছর ধরেই এই আবাসনটি অনেকটাই হেলেছিল। কিন্তু গার্ডেন নিচের ঘটনার পর এখানকার যিনি রয়েছেন প্রমোটার তাপস সাহা, যার একটি বাঘাযতীনে বেডিংয়ের দোকান রয়েছে, তিনি বলেন যে এই বাড়িটিকে যদি আবাসিকরা, যারা ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন, তারা চাইলে তিনি বাড়িটিকে ঠিক করবেন, অর্থাৎ যেদিকটা হেলে গিয়েছে সেদিকটা সোজা করার চেষ্টা করবেন। কিন্তু প্রশ্ন সেখানেই যে এইভাবে হাইড্রোলিক বসিয়ে যেভাবে তিনি উচ্চতা বাড়াচ্ছিলেন, সেক্ষেত্রে প্রথমত সঠিক নিয়ম মানা হয়নি, দ্বিতীয়ত পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি। পুরসভার যদি অনুমতি নেওয়া হতো তাহলে কিন্তু তারা সঠিক নিয়মটি বলে দিতেন এবং তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এক রাতের মধ্যে কয়েকটি পরিবার মাথায় ছাদ হারিয়ে ফেলতেন না। এই পরিস্থিতিতে কিন্তু কয়েকটি পরিবার চরম অসহায়তায় পড়েছেন। তারা ফ্ল্যাট কিনেছেন, টাকা সম্পূর্ণ শোধ করেছেন, তারপর তারা কার্যত ভিটেমাটি ছাড়া হয়ে পড়েছেন, মাথার পরে যে ছাদ সেটাও হারিয়েছেন। ফলে চরম অসহায়তা, অনিশ্চয়তা, এবং আশেপাশে যারা বাসিন্দারা তাদেরকে অনেকেই পুলিশের তরফ থেকে নিরাপত্তার জন্য বাড়ি তোমার কাছে প্রতিবেশীরা কি বলছেন, আশেপাশের যারা বাসিন্দা আছেন তারা কি বলছেন একবার শোনাই। 17 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, ঠিক আছে। এবার আজকে যখন এরকম হিলে যাচ্ছে, তখন ওরকম কি বলে, এই বাড়ির বৌদি আমাকে ফোন করে বললেন যে তুমি আসো শিউলি, তাড়াতাড়ি তোমাদের বিল্ডিংটা কেরকম একটা আওয়াজ হচ্ছে বিশাল। তা আজকে শনিবার দিনকে একটু লিফটিং করেছে ওরা, করার পরে আজকে 2-3 দিন বন্ধ ছিল কাজ। চোখের সামনে বাড়ি হেলে ভেঙে যেতে দেখলেন? না, আমি এসে যখন দেখেছি তখন দেখছি বাড়িটা অলরেডি হেলে গেছে, ছাদটাও চলে গেল। এবার কি করবেন? জানি না কি হবে, আমি এখনো কিছু বলতে পারছি না। টাকা পয়সা দেওয়া হয়ে গেছিল, ফ্ল্যাটের টাকা শেষ, মানে শোধ করা হয়ে গেছে? ফ্ল্যাট তো বহুদিন আগে কেনা হয়ে গেছে। একটা জলা ডোবা জমিতে আমরা কমন সেন্সে এটা বুঝি প্রপার পাইলিং হওয়াটা উচিত। সেই প্রপার পাইলিং করে আপনি 4 তলার কনস্ট্রাকশন করুন। এবার এই ফ্ল্যাটটা আনঅথরাইজড, যেটা যেভাবে কনস্ট্রাকশনটা হয়েছে ম্যাক্স টু ম্যাক্স 2 তলা থেকে 3 তলা হওয়া উচিত, তাও প্রপার পাইলিং হয়নি। তো আমরা এটা জানতাম, এটা আশাতীত, এটাই এক্সপেক্টেড এরকম একটা ঘটনা ঘটবে। প্রমোটার এসে এই পুজোর আগে বললো যে লিফটিং করাবেন, তাহলে যে পুরোপুরি আপনার তাহলে ঢালফাল সব ঠিক হয়ে যাবে, ওই দিকটা একটু উঁচু করে দিলে পুরো বিল্ডিংটা ঠিক হয়ে যাবে, 2 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে। সেই মতো আমরা শুধুমাত্র খাবার জিনিসপত্র, যে বানাবার জিনিসপত্র শুধু নিয়ে, আজ বিছানা আর কিচ্ছু নিয়ে যাইনি। এখন আমাদের মাথার ছাদটাই তো চলে গেল, আমরা এখন কি করব? এত মানে বলে না যে কোথায় থাকবো, এখন আমরা কি করব? আমাদের কিচ্ছু নেই আমাদের হাতে। মাথার ওপরে ছাদ চলে গেল বলছেন ওই বাড়িতে যারা বসবাস করেন তারা। আমরা এখন কি করব, রীতিমতন অসহায়। এই ছবি দেখে সত্যি সত্যি যে কেউ অসহায়তা বোধ করবেন। ছবিটা আরেকবার দেখি ভালো করে, দেখাবে কৌস্তব।
একদমই, দেখো আমি এই মুহূর্তে যেই জায়গাটায় রয়েছি সেখানে কিন্তু দেখো তুমি এই ছবিটা, এই বাঘাযতীনের যে জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে 99 নম্বর ওয়ার্ডে, ঠিক বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের কাছে। বাড়িটা একেবারে হেলে পড়ে আছে, তলার অংশ অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে, এবং পাশে যে আশেপাশে যে বাড়ি আছে সেই বাড়িটার গায়ে হেলে পড়ে আছে। নিঃসন্দেহে বিপজ্জনক ছবি, আতঙ্কিত হওয়ার মতো ছবি। কলকাতা শহরে এই রকম ছবি দেখলে নিঃসন্দেহে যে কেউ ভয় পেতে পারেন। এখানে যারা প্রতিবেশীরা আছেন তারা এই বাড়িতে হেলে আছে কৌস্তব, ওই বাড়ির বাসিন্দারা, খালি করা হয়েছে ওই বাড়িগুলো। দেখো পাশের দিকে যেই ছোট বাড়িটায় হেলে পড়ে আছে ওই বাড়িটায় কিন্তু কোনো মানুষজন থাকেন না, কিন্তু তার পাশে একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু মানুষজন এখনো পর্যন্ত, সেই ফ্ল্যাটে কিন্তু মানুষজনকে তারা নিচে নেমে এসছেন। এখানে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানে টিম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও অনেকে এসছেন, যেমন অর্থাৎ এখানকার যিনি স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলর তারা এসছেন, এবং এই বাড়িটাকে ভাঙার প্রক্রিয়া করা হবে এবং তারপরে ভেঙে এই বাড়িটাকে ডেমলিশ করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাড়িটা কবে তৈরি হয়েছিল, এটা নিয়ে আমরা যখন জিজ্ঞাসা করতে যাই তখন এখানকার যিনি কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি বলেন যে 2010 সালের আগে এই বাড়িটা তৈরি হয়েছিল। কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তাই বক্তব্য, কিন্তু প্রতিবেশী যারা আছেন তারা বলছেন যে এই বাড়িটা তৈরি হয়েছে 10 থেকে 12 বছর আগে, এবং যারা এখানকার ফ্ল্যাটের বাসিন্দা তাদের কাছ থেকে এখন জানা মিতালি দেবী এখন 2010 বলছেন, কিন্তু কৌস্তব এর আগে যখন আমরা ফোনে কথা বলেছিলাম ওনার সঙ্গে, উনি তখন বলেছিলেন যে 8 থেকে 10 বছর আগে তৈরি হয়েছে, তারপরে উনি বললেন 2010-এ তৈরি হয়েছে। একবার শোনাই ওনার বক্তব্য। এখানকার যারা স্থায়ী বাসিন্দা এরাই বলছে যে 40-50 বছর আগে, 45 বছর আগে ওইগুলি সবই জলাই জমছে। 4 তলার পারমিশন দেওয়া হয় না, আমি দেই না, আমি তো এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি তো 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। এখন আমরা বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে। প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ করেছি, আমাদের অফিসার এসছেন, অফিসারকেও বলে দেওয়া হয়েছে। কৌস্তবের কাছে আরেকবার যাই। কৌস্তব, মিতালি দেবী মানে নিজের ঘাড় থেকে দায়িত্বটা ঝেড়ে ফেলে দিলেন। তিনি বললেন যে 2010-এর আগে, মানে তিনি কাউন্সিলর হওয়ার আগে 2005 থেকে 10 কিন্তু নির্মল কান্তি দাস তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তারও আগে 2002 থেকে 2005, 2000 থেকে 2005 তৃণমূল কংগ্রেসেরই কিন্তু কাউন্সিলর এই ওয়ার্ডে ছিল। কৌস্তব একেবারে, তাহলে তো দেখো বিষয়টা মিতালি বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি নিজের ঘাড়ের থেকে দোষটা ঝাড়ার চেষ্টা করছেন, নাকি না আদতে দলের ঘাড়ের থেকে দোষ ঝাড়ানোর চেষ্টা করছেন, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলা যেতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এই যে বাড়িটা যারা গৃহহীন হয়ে পড়লেন, যারা এই শীতের বেলা তার শীতকালে এই মাথার ছাদটুকু হারিয়ে ফেললেন, তাদের কি হবে? প্রশ্নটা তো সেইখানে। যখন আমরা জিজ্ঞাসা করি তখন বললেন যে যথাযথ ব্যবস্থা করা হবে, তাদের হয়তো সাময়িক শেল্টার দেওয়া হবে, কিন্তু তাদের সঙ্গে যখন কথা বললাম তারা তো রীতিমতো কান্নাকাটি করছে। তারা বলছেন আমাদের তো আর 5টা-10টা ফ্ল্যাট নেই, আমাদের তো একটা মাত্র ফ্ল্যাট, মাথার ছাদটা চলে গেল। এবং আরও একটা বিষয় শুভজিৎ, যখন ফ্ল্যাট কেনা হয় বা অনেকে আছেন যে কলকাতা শহরে তারা হুজুকে পড়ে অনেক সময় আমরা ফ্ল্যাট কিনে ফেলি, তারা বলছেন যে আমরা যথাযথ কাগজপত্র দেখেই ফ্ল্যাটটা কিনেছি। এখানকার যিনি বিধায়ক দেবব্রত মজুমদার তার সঙ্গে যখন কথা বলছি তিনি বলছেন যে আমরা বারবার বলে থাকি যে কলোনি ল্যান্ডের ওপরে 4 তলা বাড়ি হয় না, এবং কলোনি ল্যান্ডের ওপর যখন আপনারা ফ্ল্যাট কিনবেন তখন বুঝে শুনে কিনবেন। অর্থাৎ একে অপরের জায়গায় দোষ ঝেড়ে ফেলার এখন প্রক্রিয়া চলছে। নজর থাকবে কৌস্তব। এদিকে বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিদ্যাসাগর কলোনির এই বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা। বাড়িটি প্রায় 10 বছর পুরনো। বাড়ির উচ্চতা বাড়ানোর কাজ চলছিল অনুমতি ছাড়াই, জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাড়িটি ভেঙে দেওয়া হতে পারে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। In association with